সরে বলবে মানে রোজ বলবে তাহলে এই যে দেহ তো বললাম না নিজের দেহ সম্পর্কে আপনি যদি না জানেন তাহলে আপনি কি নিয়ে এসেছেন কি জানার জন্য এসেছেন যেমন এই দেহতত্ত্ব সম্পর্কে আজকের যে গীতা সঙ্গের উদ্যোগে কীর্তন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতাতে তিনি সব উল্লেখ করেছেন যেমন বিজ্ঞানীরা পর্যন্ত আমাদের এই শ্রীমদ্ ভগবত গীতা পড়াশোনা করে কেন বলে এই গীতার মধ্যে প্রকৃতি সম্পর্কে দেহ সম্পর্কে সকল জ্ঞান ওইখানে আছে তাই বিজ্ঞানীরা পর্যন্ত আমাদের গীতাকে নিয়ে গবেষণা করে তাই কারা কারা গীতা পাঠ করেন দেখো হাত তুলেন না গীতা পাঠ কারা কারা করেন রোজ হ্যাঁ হরে কৃষ্ণ এই গীতা সঙ্গের কীর্তন মা তাই আমি গীতা সম্পর্কে কিছু বলে যাই তাহলে আপনারা কেউ করেন না গীতা কারা কারা করেন একটু হাত তুলে দিকে আবার দেখতে চাই দুঃখের বিষয় কি জানো আমাদের এই সমাজে দেখবেন অনেক স্টুডেন্ট আছে যারা আইবিএ মাস্টার্স পাস করেছে কিন্তু গীতা পাঠ করতে জানে না সংস্কৃত উচ্চারণ করতে জানে না এটা হচ্ছে আমাদের দুঃখের বিষয় লজ্জার বিষয় কারণ তুমি বিদ্যা অর্জন করে যদি বিধির সেবা না করতে পারো সেই বিদ্যার মধ্যে জল দেওয়া সমান তুমি বিদ্যা অর্জন করেছো বিধির সেবা করার জন্য তুমি শুধু পড়ালেখা করলে চাকরির জন্য তাহলে তো হবে না ভগবান বলছেন গীতাই আমার জ্ঞান গীতাতেই আমি সময় অবস্থান করি তাহলে গীতার মধ্যে যে জ্ঞান আছে সেই জ্ঞানে যদি তোমার জীবনে ব্যবহার করতে পারো তাহলে তোমার জীবন সুখময় হবে যেজন্য গীতা পাঠ করে এই যে গীতার মাহাত্ম্যের মধ্যে আছে যারা যারা গীতা পাঠ করেছেন তারা অনেকেই জানে যারা তত্ত্বদর্শী জ্ঞানী গুণী আসরে বসে আছে গীতা পাঠ করলে আমাদের দেহের মন স্থির হয় ভক্তি জাগ্রত হয় আমি আমার জীবনে আমি পেয়েছি যেমন আমিও ছোটবেলায় এত ভক্ত ছিলাম না মা যখন আমি মনে করেন ক্লাস 3 তে উঠি 4 এ 5 এ পড়ি তখন আমি গীতা পাঠ শ্রবণ করা এবং পড়া আমি শুরু করি আর তখন থেকে ওই গীতা পাঠ করতে করতে কিন্তু আমার এই যে ভক্তি প্রতি আসা এতটা আমি হয়েছে কারণ একমাত্র গীতার জন্য কারণ গীতার মধ্যে পড়লে এবং শ্রবণ করলে যেজন শ্রবণ করবে তার অধিক পুণ্য হয় যেজন পাঠ করবে তার থেকে অধিক পুণ্য হয় যদি শ্রবণ করা যায় কারণ গীতা হচ্ছে নববিধা ভক্তির মধ্যে শ্রবণই হচ্ছে শ্রেষ্ঠ শ্রবণই মঙ্গল কিন্তু আমরা শ্রবণ করতে পারি কিন্তু জ্ঞানী যারা দেখবেন চুপ করে থাকে শ্রবণ বেশি করে শুনে তাই গীতা অধ্যয়ন সবাই করবেন এবং সবার কাছে নিবেদন সবার পকেটে একটা করে গীতা রাখবে মায়েরা যারা বাচ্চারা যখন স্কুলে যায় তখন ওই স্কুল ব্যাগের মধ্যে পকেট গীতা আছে ছোট গীতা ওই গীতাটা তার সঙ্গে দিবেন কারণ কি বলে রাস্তায় যদি কোনো দুর্ঘটনায় পড়ে তোমার সন্তানের কোনো অমঙ্গল হবে না সন্তানের কোনো অমঙ্গল হবে না এমনকি তুমি প্রতিদিন রোজ একটি অধ্যায় গীতা পাঠ করবে যদি না পারো তাহলে একটি শ্লোক পড়বে যদি তাও না পারো তাহলে ওম নমো ভগবতে বাসুদেবায় বলবে তাও যদি না পারো জয় গীতা বলবে হরি বল তাহলে এইভাবে যদি বলতে পারো তাহলে তোমার জীবন সুখময় হবে হ্যাঁ বলে